আমি এখন যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমত, যদি এই ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ তোমার চোখের সামনে চলে আসে, তাহলে আমি তোমাকে কখনোই বলে বোঝাতে পারবো না তুমি কতটা ভাগ্যবান। কারণ আমার কাছে তেমন সাবস্ক্রাইবারও নেই, কেবল 20 জনের মতো হবে। আর এই ধরনের ভিডিওর ভ্যালু, এর ভিতরের শক্তি, সেটা এক আলাদা লেভেলের জিনিস। এই স্ক্রিপ্ট আমি কোনো এআই দিয়ে বানাইনি বা কোনো লেখক বসে লিখে দেয়নি। এগুলো এসেছে আমার মন থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আর আমি এতটাই ভিভিড মানুষ যে জীবনের অনেক দিক থেকে আলাদা আলাদা ভাবে দেখেছি, জেনেছি। এক কথায় এগুলো একটা সোনার খনি, তাই এগুলো খুব কম মানুষের কাছে পৌঁছয়। আর তুমি খুশি হতে পারো যে এত কম মানুষ এ ব্যাপারে জানে, কারণ যত কম মানুষ জানবে তত প্রতিযোগিতাও কম হবে। আর যারা জানে তারা একবারেই অন্য লেভেলের হয়ে যায়। এখন আসল কথায় আসি। এই ভিডিওর মূল টপিক হলো একটা স্কিল, একটা ক্ষমতা যা জন্মগত নয়, জেনেটিক নয়, বরং মানুষ নিজেই তৈরি করে। আর সেই ক্ষমতার নাম হলো ডিস্ট্রাকশন, বা মনোযোগ নষ্ট করা জিনিসগুলোকে ফিল্টার করে বাদ দেওয়া। এই হলো সে আসল পার্থক্য। যারা জীবনে একদিনে 2 থেকে 4 ধাপ এগোয় তারা সাধারণ মানুষ, আর যারা একদিনে 30 থেকে 40 ধাপ এগোয় তারা এই এক ক্ষমতার জন্যই পারে। আর তোমারও তাদের মধ্যে দেওয়াল শুরু এই এক জায়গাতেই। শোনো, তোমার চারপাশে এখন পুরো এক ডিস্ট্রাকশন জোন। আর উপরের স্তরের মানুষ যারা টপ টিয়ার, তারা কোনোভাবেই চাইবে না যে তাদের সেফ জোনে কেউ ঢুকুক। আচ্ছা, তুমি মনে করো এই পৃথিবীকে 20 জন মানুষ মিলে নিয়ন্ত্রণ করছে। তারা কখনোই চাইবে না যে এই গ্রুপে 21তম, 22তম বা 35তম কেউ ঢুকে পড়ুক, বরং চাইবে 20 থেকে 15 হোক, 15 থেকে 10 হোক। কেননা কম মানুষ মানেই তাদের হাতে বেশি ক্ষমতা। এজন্যই তারা তোমার চারপাশে অগন্তির ডিস্ট্রাকশন দিয়ে সাজিয়ে দিয়েছে। তোমার ফোন এক দুধারী অস্ত্র। এটা তোমার অনেক উপকারও করতে পারে, আবার বিশাল ক্ষতিও করতে পারে, আর হচ্ছেও তাই। কিন্তু তোমার কাছে যদি সেই ক্ষমতা থাকে ডিস্ট্রাকশন ফিল্টার করার, তাহলে তুমি জিনিয়াস। তুমি জানোই না তুমি কত দূরে যেতে পারবে। আর এখন তোমাকে শেখাতে যাচ্ছি এটা কিভাবে করবে। শুধু বসে পড়ো, ফোনটাকে একপাশে সরিয়ে রাখো, নিজের ব্রেনকে কিছু সময় দাও। আর এই কাজটা তুমি এখনো করতে পারো, ভিডিওকে পজ করে শুরু করো। কিন্তু আমার সাজেশন থাকবে, আগে পুরো নির্দেশনাটা বুঝো, তারপর যখন এই ভিডিওটি শেষ হবে তখন এটা করো। প্রথমেই তোমার অন্যরকম এক অনুভূতি হবে যা তুমি কখনোই অনুভব করোনি, আর তারপরেই তুমি কিছু বুঝতে পারবে। বলছি তোমাকে কি করতে হবে। তুমি বসে পড়েছো, তুমি বসে থাকো, চারপাশে তাকাও, ফোনকে অন্তর্ভুক্ত করো। এটা একবারে একটা মাইন্ড গেমস এর মতো। মাথায় একটি তালিকা বানাও। তালিকার ডান পাশে রাখবে সব ডিস্ট্রাকশন, আর বাম পাশে রাখবে সব ফোকাসড জিনিস। যেমন ধরো, টেবিলের উপর রাখা পানির বোতল, এটা কি তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে? না, কখনোই না। টেবিলের উপর রাখা ল্যাপটপ, অবশ্যই, কারণ এটাতে গেমস খেলা বা ইউটিউব খোলার মতো সুযোগ আছে, কাজের সময় নষ্ট করতে পারে। ফোন, অবশ্যই, এটা সব থেকে বড় ডিস্ট্রাকশন। তালিকাকরণ কাজটি এভাবে সম্পূর্ণ করতে হবে। তুমি রুম স্ক্যান করতে করতে দেখবে 8 থেকে 10 মিনিট লেগে যাবে, বিরক্ত আসবে। কিন্তু এখানেই আসল টেস্ট। যে সময় ফোন তুলে নিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রাম চালানো শুরু করে দিবে, তারা এখানেই হেরে গেল। তারা এই কম্পিটিশনে আসেনি, তাদের ভিডিও দেখাটাই ব্যর্থ হয়ে গেল। যেই বিরক্তকে সহ্য করতে পারবে সেই এগোবে, আর সেই মানুষটি এই ক্ষমতাকে অর্জন করে ফেলবে। আর এই ধরনের মানুষের সংখ্যা হাতের আঙ্গুলে গোনা যাবে, এতটাই কম। তাদের বিরক্ত সহ্য করার ক্ষমতা আছে। অনেক মানুষ আছে যারা ভিডিওটি স্কিপ করে চলে গেছে, কিন্তু তুমি যাওনি, কারণ তোমার মধ্যে সেই বিরক্ত সহ্য করার ক্ষমতা আছে। তুমি জানো টিকটক, ইনস্টাগ্রাম স্ক্রল করে কিছু পাবে না। এটা যে বুঝতে পেরেছো, এটাই তোমাকে আলাদা করে ফেলেছে সেই লুজারদের থেকে। এখনো তুমি উইনার হওনি, উইনারদের লাইন সামনে, কিন্তু তুমি লুজারদের দল থেকে বেরিয়ে পড়েছো। তুমি এখন মাঝপথে আছো। আর তোমার যে ক্ষমতা, যেটা তুমি এতদিন তৈরি করেছো বা প্রাকৃতিক ভাবে পেয়েছো বিরক্ত সহ্য করার, সেটা আজ তোমাকে ওইখানে থেকে এইখানে এনেছে। তাহলে একবার ভেবে দেখো, এটার উপর যদি আর একটু প্র্যাকটিস করো, তাহলে এটা তোমাকে কোথায় নিয়ে যেতে পারে। তোমার কাছে ওই লিস্ট চলে এসেছে, তুমি খাতা কলম ব্যবহার করবে। এখন একটি কলম ও একটি খাতা নাও, ফোনে লিখো না। খাতায় একটি লাইন ড্র করো, ডান পাশে লেখো ডিস্ট্রাকশন আর বাম পাশে লেখো নন ডিস্ট্রাকশন। তোমার রুমে হয়তো অনেক জিনিস পড়ে আছে, কিন্তু তোমার কাছে একটি লিস্ট আছে। সেই জিনিসগুলোর লিস্ট যা তোমাকে ডিস্ট্রাক্ট করছে আর করছে না। যেগুলো বাম পাশে আছে সেগুলো তোমাকে ডিস্ট্রাক্ট করবে না, আর যেগুলো ডান পাশে আছে এটাই হলো তোমার শত্রুর লিস্ট। যখনই তুমি কাজ করতে বসবে, বাঁ দিকের জিনিসগুলো এক এক করে তোমার উপর আক্রমণ করবে। সেই মুহূর্তেই তোমার আসল পরীক্ষা। যদি তুমি এই ডিস্ট্রাকশন সামলাতে পারো, তুমি অলরেডি উইনার। এটা করা অনেক সহজ। দেখো, ধাপগুলো খুবই সিম্পল, কিন্তু অনেক মানুষ ভুল করে। তারা পুরো নির্দেশনা না শুনেই চলে যায়, আর তারা নিজেদের অনেক বুদ্ধিমান মনে করে যে এই মানুষ কি শিখাবে।
তুমি সবার কাছ থেকে শিখতে পারো। 9-10 বছরের বাচ্চা তোমাকে এমন কিছু শেখাতে পারবে যেটা তুমি বলবে এটা আমি জানি, কিন্তু আসলে সেটা তুমি জানতে না।